হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে দুপুরে আমি করব বাঁধাকপির পকোড়া। দেখো, তো এটা বাঁধাকপিটাকে একটু হালকাভাবে সেদ্ধ করে আছে, জাস্ট একটু হালকাভাবে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আছে চালের গুঁড়ো, আর এখানে আছে বেসন। তো তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর কী দিয়ে বানাচ্ছি তোমরা দেখো ভিডিওটা পুরো। রসুনগুলো ছাড়িয়ে নিই, কারণ আমি বাঁধাকপির যে পকোড়াটা করব তার মধ্যে একটু রসুন কুচি দেব। এতে কি ভালো লাগে, টেস্টটা একটু ভালো লাগে, আমি এরকম দিই। আমার মা রসুনগুলো ছাড়াচ্ছে। আমার মা একটা স্পেশাল জিনিস বানাচ্ছে, ওটা হলো বাঁধাকপির বড়া। আমার পছন্দ অনেক। পছন্দ? হ্যাঁ, অনেক পছন্দ। ঠিক আছে, দেখো আমি এখানে লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি করে রেখেছি। তো বন্ধুরা দেখলে, দেখো আমি এর মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সমস্ত ভেজিটেবল আছে। এর মধ্যে আছে বাঁধাকপি, তখন দেখালাম সেদ্ধ করে রেখেছি, আর আছে একটু রসুন কুচি, আর ধনেপাতা দিয়েছি একটু বেশি করে, আর এখানে আছে পেঁয়াজ কুচি, একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়েছি, সবাই খাবো। আর পেঁয়াজটা বেশি করে দিলে বেশি ভালো লাগে, তাই এর মধ্যে আমি এখন পেঁয়াজটা মিক্স করব, দিয়ে দেবো এর মধ্যে। তার মধ্যে আমি দেব এই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা, ধনেপাতা কুচি, একটু রসুন কুচি, আর পেঁয়াজ কুচি। তো দেখো, এটাতে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, যার জন্য আমি এটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি একটু বড় জায়গার মধ্যে নিলাম, নাহলে মাখতে পারবো না আমি জিনিসটা। এর মধ্যে এবার দেব নুন, পরিমাণ মতো নুন দেব, আর দেব হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, তবু একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো এর মধ্যে একটু সামান্য কালো জিরে। কালো জিরেটা মুখে পড়লে বেশ ভালো লাগে বড়াটা খেতে। আর আমি একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। তো দেখো, এবার আমি সব কিছু নিয়ে নিয়েছি, এটাকে এবার মিক্স করবো ভালো করে। আর আমি অলরেডি গ্যাস জ্বালিয়ে রেখেছি এটা গরম হওয়ার জন্য। এটা ভালো করে মাখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। আর এবার আমি ফ্রাই প্যানটাতে তেল দেবো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ আগে থেকে এটা অন রেখেছি গ্যাসটা। তো বন্ধুরা দেখো, তেল গরম হয়ে গেছে, ধোয়া বেরিয়ে গেছে তেল দিয়ে। এবার আমি বড়াগুলো একে একে ভাজতে থাকবো। বেশি বড় সাইজ আমি করবো না, আমি এই সাইজটাই রাখলাম। এভাবে এভাবে একটু চেপটে চেপটে দিলে সব দিকে তেলটা লাগে, তো ভাজাটা ভালো হয়। এভাবে আমি কতগুলো দিয়ে ভাজি। তো এটা ভাজা হতে থাকুক এক পিঠ। তো দেখো বন্ধুরা, বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, তো আমি এটা উল্টে দিই।
তো সবগুলো আমি উল্টে দিলাম। এবার এই পিঠটা হয়ে গেলে আমি তুলে নেব এগুলো। তো আমার এই বড়াগুলো হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। দেখো এরকম হয়েছে দেখতে, এটা ভীষণ টেস্টি হয়। তো এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার বড়াগুলো ভাজা কমপ্লিট। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আজকের মতো টাটা।